আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে memorization of information by frequent repetition, namely rote learning, plays a role in many education systems. To what extent do the advantages outweigh the disadvantages? মানে হচ্ছে মেমোরাইজেশন যে একটা বিষয় আছে পড়াশোনার মধ্যে, এটা আসলে খুবই মানে এডুকেশন সিস্টেমের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন আমি এটা অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, এটা আমি কতটুকু মানে বিশ্বাস করি সেটা হচ্ছে আমি না, মানে এটার অ্যাডভান্টেজগুলো কি ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে দেয় কি না, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের যে ফার্স্ট প্যারাফ্রেজিং লাইন, রোট লার্নিং মানে হচ্ছে মেমোরাইজেশন, ডিফাইন্ড অ্যাজ দ্য মেমোরাইজেশন অফ ইনফরমেশন থ্রু ফ্রিকুয়েন্ট রিপিটেশন ইজ এ টেকনিক স্টিল ওয়াইডলি ইউজড ইন মেনি এডুকেশন সিস্টেমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে মেমোরাইজেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে ফ্রিকুয়েন্ট রিপিটেশনের মাধ্যমে যে একটা মেমোরাইজেশনের বিষয়টা, এই টেকনিকটা আসলে এডুকেশন সিস্টেমে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এখনও মানে ইউজ করা হচ্ছে ওয়াইডলি। While this technique can offer certain academic benefits, particularly in terms of factual recall, I believe its disadvantages outweigh its advantages when used as the primary approach to education. তা আমি বিশ্বাস করি যে এই মেথডটা যদিও বা হচ্ছে একাডেমিক বেনিফিটসের জন্য অনেক হচ্ছে মানে ফ্যাকচুয়াল রিকলের জন্য যে হচ্ছে মানে মুখস্থ করার জন্য যদিও বা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বিশ্বাস করি এটার ডিসঅ্যাডভান্টেজটা আসলে বেশি অ্যাডভান্টেজের তুলনায়। কারণ যখন একটা প্রাইমারি অ্যাপ্রোচ হিসেবে এটাকে ইউজ করা হবে তখন এটা আসলে কি অ্যাডভান্টেজের তুলনায় আমাদেরকে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হবে বেশি। There are indeed contexts in which rote learning proves to be useful. এখন আমি বলবো কেন হচ্ছে রোট লার্নিং, মানে ফার্স্ট প্যারাতে বলবো রোট লার্নিং আসলে কেন ইম্পর্টেন্ট। তো হচ্ছে ঠিক আছে, কিছু কিছু বিষয় তো আছে যে মেমোরাইজেশনের যে বিষয়টা সেটা আসলে ইউজফুল হিসেবে আমাদের মানে আমরা পাই। In subjects that require the retention of concrete facts, such as mathematics, science, or language learning, rote memorization can help students quickly internalize essential data, such as formulas, vocabulary, or multiplication tables. যেসব সাবজেক্টে দেখা যায় যে কনক্রিট যে ফ্যাক্টগুলো আছে ওগুলো মুখস্থের জন্য প্রয়োজন পড়ে, যেমন ম্যাথমেটিক্স আছে, সায়েন্স আছে, বা ল্যাঙ্গুয়েজ লার্নিং আছে, সেখানে দেখা যায় যে রোড মেমোরাইজেশনের যে বিষয়টা এটা স্টুডেন্টদেরকে মানে হেল্প করা অনেক, যেহেতু হচ্ছে ওদেরকে এই মুখস্থ বিদ্যাটা হচ্ছে লাগবে, যে দেখা যেতে পারে ওদেরকে বিভিন্ন হচ্ছে সূত্র মুখস্থ করতে পারে, যেমন হচ্ছে এসেনশিয়াল ডেটা মুখস্থ করতে পারে, বা ভোক্যাবুলারি, বা হচ্ছে মাল্টিপ্লিকেশন যে টেবলগুলো, এগুলোর জন্য আসলে রোড লার্নিংটা খুবই ইম্পর্টেন্ট আর কি, মানে এগুলো কাজে দেয়। It is also valuable for younger children who are still developing cognitive abilities and benefit from repetitive learning. তো এটা আসলে ভ্যালুয়েবল ওইসব ছোটো ছোটো বাচ্চাদের জন্য যারা এখনও যে কগনিটিভ ইন্টেলেকচুয়াল যে অ্যাবিলিটিটা সেটা ডেভেলপ করতেছে, তাদের দেখা যায় যে ওই রিপিটেটিভ লার্নিংয়ের থেকে ওরা বেনিফিটস পেয়ে থাকে। Moreover, in some cultural and religious settings, rote learning is used to preserve traditional knowledge, such as the memorization of sacred texts, and thus plays a meaningful societal role. এছাড়া দেখা যায় যে কালচারাল আর রিলিজিয়াস যে সেটিংগুলো আছে সেখানে আবার রোট লার্নিং অনেক ইউজ করা হয়, যেহেতু ওই যে ট্রেডিশনাল নলেজগুলো আছে, যে স্যাক্রেড যে বই মানে কোরআন থেকে শুরু করে এগুলোর যে মেমোরাইজেশনের বিষয়টা মানে সূরা কেরাত, এগুলাতে রোট লার্নিংটা অনেক প্রয়োজন পড়ে। এর জন্য যে সোসাইটিতে এই মুখস্থ বিদ্যাটা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। আচ্ছা, এখন আমি বলবো সেকেন্ড প্যারাতে আসলে এটার ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। Despite these benefits, rote learning has significant limitations. যদিও বা এই বেনিফিটগুলো আছে, কিন্তু রোট লার্নিংয়ে আসলে ডিসঅ্যাডভান্টেজও আছে, অনেকগুলো লিমিটেশন আছে। Chief among them is the lack of understanding it promotes. তাদের মধ্যে চিফ একটা হচ্ছে, মেইন একটা হচ্ছে যে এটা আসলে রোট লার্নিং কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রমোট করে না, এটাতে ল্যাকিংস থেকে যে আন্ডারস্ট্যান্ডিং, কারণ তুমি ঝাড়া মুখস্থ করতেছো, তুমি বুঝতেছো না। স্টুডেন্টস মে বি এবল টু রিসাইট ডেফিনেশনস অর ফ্যাক্টস yet struggle to apply them in unfamiliar contexts or solve real world problems. স্টুডেন্টরা দেখা যায় যে হয়তো বা রিয়েল মানে ডেফিনেশনগুলো বা ফ্যাক্টগুলো ওরা রিসাইট করতে পারে, কিন্তু যখন ওরা অ্যাপ্লাই করতে যাবে আনফ্যামিলিয়ার কনটেক্সটে বা সলভ করতে যাবে রিয়েল লাইফ প্রবলেমগুলোতে, তখন দেখা যাবে মেমোরাইজেশন কোনো কাজে আসবে না।
কারণ ওরা বুঝেই নাই, ওরা জাস্ট মুখস্থ করছে। আচ্ছা, this is particularly problematic in higher education and professional environments where analytical thinking and adaptability are more valuable than simple recall. এই জিনিসগুলো আসলে একটু প্রবলেমেটিক হয়ে যায় হায়ার এডুকেশন বা প্রফেশনাল এনভায়রনমেন্টের জন্য, যেখানে মধ্যে আসলে মুখস্থ বিদ্যার থেকে বোঝার বিদ্যা বেশি কাজে লাগে, যেখানে অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন হয় আর অ্যাডাপ্টেবিলিটির প্রয়োজন হয়, যেখানে সামান্য ওই যে মুখস্থ বিদ্যা, ওই সিম্পল রিকল আসলে কাজে দেয় না, ওইটার থেকে ওই থিঙ্কিং লেভেলটা আর অ্যাডাপ্টেবিলিটিটা, বুঝার বিষয়টা আরও বেশি ভ্যালুয়েবল। Additionally, over-reliance on memorization discourages curiosity and critical thinking, essential elements in developing independent learners and innovative thinkers. Additionally, যে ওভার-রিলায়েন্সটা মানুষ করে আর কি মেমোরাইজেশনের উপর, এটা ডিসকারেজ করে দেয় পোলাপানের কিউরিওসিটিটা। ওদের দেখা যায় ছোটোবেলা থেকে মুখস্থ করে আসতেছে, হুট করে বুঝার বিদ্যা দিলে ওরা আর পারে না। ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে ওদের কাজে আর তখন দেয় না, কারণ ওরা মুখস্থ বিদ্যাতে ওরা বেশি ওভার রিলায়েন্স হয়ে গেছে ওদের। এই এসেনশিয়ালগুলো আসলে, এই এলিমেন্টগুলো খুবই এসেনশিয়াল, কারণ কি ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, ওই ইন্ডিপেন্ডেন্ট লার্নার আর ইনোভেটিভ থিঙ্কার ওরা ডেভেলপ করে, যেটা কিসের মাধ্যমে আসে, ক্রিটিক্যাল থিঙ্কিং আর কিউরিওসিটির মাধ্যমে আসে। কিন্তু রোট লার্নিং বা মেমোরাইজেশন সেটা কি করে দেয়, ওইটা ডিসকারেজ করে। Another drawback of rote learning is its short-term effectiveness. আরেকটা ড্রব্যাক কি, এটার যে ইফেক্টিভনেসটা সেটা খুবই কম সময় থাকে। Often students memorize information for the sake of passing exams only to forget it shortly afterward. ম্যাক্স টাইমই দেখা যায় যারা হচ্ছে যে মেমোরাইজেশনের মধ্যে ফোকাস করে, মেমোরাইজেশনে ওরা বেশি হচ্ছে রিলাই করে, ওরা দেখা যায় যে ওই শুধু এক্সাম পাস করার সময়টুকুই ওদের মনে থাকে, এরপর এক্সাম পাস করা শেষে ওরা দেখা যায় যে কী পড়ছে না পড়ছে সব ওরা ভুলে যায়। তো এটা হচ্ছে খুবই হচ্ছে মোমেন্টারি একটা আর কি। দিস শ্যালো অ্যাপ্রোচ টু এডুকেশন ফেলস টু কাল্টিভেট আ মিনিংফুল অর লাস্টিং কানেকশন উইথ দ্য সাবজেক্ট ম্যাটার। এইটা একটা শ্যালো অ্যাপ্রোচ আসলে মেমোরাইজেশনের বিষয়টা, সেটা দেখা যায় যে মিনিংফুল বা লাস্টিং একটা কানেকশান যে পড়ালেখার সাথে এডুকেশনের সাথে, সেটা কাল্টিভেট করতে ফেইল হয়। ওই সাবজেক্ট ম্যাটারটাই ওরা বুঝে না, ওরা খালি মুখস্থ করে। Furthermore, the repetitive and mechanical nature of rote learning can lead to academic burnout, particularly among students who do not thrive under pressure or who require more interactive, concept-driven learning environment. এছাড়া দেখা যায় যে রিপিটেটিভ আর মেকানিক্যাল যে নেচারটা রোট লার্নিংয়ের, সেটা আসলে একাডেমিক বার্ন আউট করে ফেলা, পোলাপান এটাতে বিরক্ত হয়ে যায়, হয়রান হয়ে যায়, পড়াশোনা আর করতে মন চায় না। স্পেশালি ওইসব স্টুডেন্টরা যারা আসলে হচ্ছে কি যে প্রেশার বা হচ্ছে এই টাইপের বিষয়ে ওরা হচ্ছে খুবই মানে বিরক্ত লাগে ওদের, কারণ কি ওরা প্রেফার করে যে আমি হচ্ছে বুঝবো, আমি হচ্ছে সামনের মানুষের সাথে কথা বলবো, ওদের সাথে ইন্টারাক্ট করব, কনসেপ্টটা আমি বেশি বুঝবো, আমি মুখস্থ কেন করবো, যেমন আমি বুঝতে হবে, মুখস্থ কেন করতে হবে, ওদের জন্য এটা একটু বার্ডেনসাম হয়ে যায় এই রোট লার্নিংটা। In my view, rote learning should be treated as a supportive tool rather than a central pillar of education. আমার ভিউ অনুযায়ী রোট লার্নিং আসলে এটাকে একটা সাপোর্টিভ টুল, যে হ্যাঁ তুমি মুখস্থ বিদ্যা আছে ঠিক আছে, ওইটা তোমার একটু সাইডে রাখো, তুমি বুঝবা, আগে বুঝবা মুখস্থ করবো, ওটাকে সেন্ট্রাল পিলার বানানোর এডুকেশনের কোনো মানে হয় না। When combined with more analytical, discussion-based, and experiential learning strategies, it can serve as a stepping stone to deeper understanding. যখন এইটাকে হচ্ছে কম্বাইন করা হবে অ্যানালিটিক্যাল বিষয়ের সাথে, ডিসকাশনের সাথে আর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং স্ট্র্যাটেজির সাথে, তখন দেখা যাবে এটা মানে আরও বেশি ইফেক্টিভ হবে। এটা হবে কি যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, ওইটার মধ্যে দেখা যাবে যে আরও বড় একটা মানে পাথর রেখে দেওয়া, মানে হচ্ছে কি আর একটুটাকে মজবুত করে ফেলা, এটা সেই হিসেবে কাজ করবে দুইটাকে যখন আমরা কম্বাইন করে দেব। However, if education systems rely heavily on rote memorization, they risk producing students who lack creativity, critical thinking, and problem-solving ability. কিন্তু এডুকেশন সিস্টেমটা যখন হেভিলি রিলাই করবে মুখস্থ বিদ্যার উপরে, তখন দেখা যাবে ওরা স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যাবিলিটি সব কিছুই কী করে ফেলবে, ওটার ল্যাকিংস থেকে যাবে স্টুডেন্টের মধ্যে। এটা একটা অনেক বড় একটা রিস্ক মেমোরাইজেশন স্টাডি মেথডের।
In conclusion, although rote learning has situational advantages, especially for foundational facts and early education, its disadvantages in promoting shallow understanding and disengagement outweigh its benefits. তো কনক্লুশনে বলা যায় যদিও বা রুট লার্নিং একটা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, স্পেশালি ওইসব ক্ষেত্রে যে তুমি ফাউন্ডেশনাল ফ্যাক্টগুলো যে মানে সূত্র মুখস্থ করলা বা আর্লি এডুকেশনে যে সরল সরল এগুলো মুখস্থ করলাম সেটাতে কাজে আসে, কিন্তু এটা একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ থেকেই যায় এটার মধ্যে। সেটা কি করে ওই যে প্রমোট করতেছে শ্যালো আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে ডিসএঙ্গেজমেন্ট এনে দিচ্ছে, যেটা হচ্ছে কি করে দিচ্ছে আউটওয়ে করে ফেলতেছে বেনিফিটগুলোকে। A well rounded education system must move beyond repetition and focus on cultivating thoughtful, adaptable learners. এখন সেটার পরিবর্তে যে আমরা মেমোরাইজেশনে ফোকাস না করে আমরা যদি একটা ওয়েল রাউন্ডেড এডুকেশন সিস্টেমে ফোকাস করি, সেটা হবে কি ওইটা হচ্ছে বিয়ন্ড রিপিটেশন যাবে। ওরা আরও ফোকাস করবে যে হচ্ছে যাতে পোলাপেনরা আরও বেশি থটফুল বানাইতে পারে, আরও বেশি অ্যাডাপ্টেবল লার্নার বানাইতে পারে, সেই দিকে ওরা বেশি ফোকাস করবে। ভোক্যাবুলারি। আচ্ছা, তো আমরা একটা যদি হচ্ছে ওভারভিউ করি তাহলে হচ্ছে রোট লার্নিংয়ের অ্যাডভান্টেজগুলো কী কী, যেটা একটা কুইক রিকল হিসেবে কাজ করে ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলোর জন্য, যেমন ইউজফুল ফর এক্সামস, কম্পিটিটিভ টেস্টস, সাবজেক্টস লাইক ম্যাথ, বায়োলজি অর ল্যাঙ্গুয়েজ, যেমন ল্যাঙ্গুয়েজে ভোক্যাবুলারি, গ্রামার, রুলস এগুলো মুখস্থ করতে হয়। আবার ফাউন্ডেশনাল লার্নিং টুল হিসেবে কাজ করে, যে তোমার ফাউন্ডেশন তুমি ছোটো থেকে বেসিক শেখার ক্ষেত্রে এটা কাজ করে। helps build a base of core knowledge required before applying or analyzing complex ideas, যেমন আমরা ম্যাথ করার আগে সূত্র মুখস্থ করি ওই রকম। এফিশিয়েন্ট ইন আর্লি এডুকেশন, ওই যে ইয়াং যে চিলড্রেনগুলো আছে তাদের জন্য বেনিফিশিয়াল, কারণ কি ওই যে সরাসরি ওরা মুখস্থ করে, এটার জন্য বেনিফিশিয়াল। তারপর একটা কালচারাল আর ট্রেডিশনাল ভ্যালিউ, ওই যে আছে না সূরা মুখস্থ করো, কোরআন শরীফ পড়ো, ওইটার ক্ষেত্রে একটা রিলিজিয়াস আর কি প্রিজার্ভেশনের কাজ করে। তো ওইটা হচ্ছে কালচারকে, আমাদের যে মুসলিম কালচার সেটা ওইটাকে হচ্ছে প্রেফার করে। তাই আবার লিটারারি যে টেক্সটগুলো আছে ওগুলো হচ্ছে কিছু কমিউনিটি কী করে প্রেফার করে যে প্রিজার্ভ করতে হবে। তো এটাই হচ্ছে বিষয় আর কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এখন আমাদের ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে ল্যাক অফ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। স্টুডেন্টরা দেখা যায় যে হচ্ছে ইজিলি ভুলে যায়, তারপর হচ্ছে ওরা কী করে ওই মেমোরাইজ করা বিষয়গুলোকে আর অ্যাপ্লাই করতে পারে না। এটা কি ওদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই, ওটা কিসের জন্য রোট লার্নিংটা খেয়ে ফেলতেছে। তারপর ডিসকারেজ করে ক্রিয়েটিভিটি আর প্রবলেম সলভিংয়ের বিষয়টা, কারণ কি স্টুডেন্টগুলোকে শুধু ট্রেন করতেছে যে তুমি মুখস্থ করো আর রিকল করো, কিন্তু অ্যানালাইসিস করার বা ইনোভেশন আনার সেরকম বিদ্যা ওদের মধ্যে তৈরি করতেছে না। তারপর শর্ট টার্ম রিটেনশন, মানে শর্ট টার্ম মেমোরাইজেশনের বিষয়টা। Often information is memorized just for exams and forgotten afterward. দেখা যায় যে ওরা শুধু পরীক্ষার আগের দিন পড়লো, তখন মুখস্থ করলো, একদিন পর ভুলে গেল। এটা হচ্ছে অনেক বড় একটা হিন্ড্রেন্স, অনেক বড় একটা এটা বাধা। অ্যাকাডেমিক যে স্ট্রেস, দেখা যায় যে রিপিটেটিভ একটা মেমোরাইজেশন হচ্ছে একটা টিডিয়াস, একটা বোরিং একটা লাইফ, আর একটা ডিমোটিভেটিং একটা জিনিস ক্রিয়েট করে দেয় স্টুডেন্টদের জন্য, যেটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন ক্রিয়েট করে, পোলাপেন তখন আর কি পড়ালেখা করতে চায় না। এখন আমার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়নটা হচ্ছে ব্যালেন্সড। রুট লার্নিং আসলে একটা হচ্ছে সার্টেন অ্যাডভান্টেজ ঠিক আছে রাখে, যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে, স্পেশালি কিসের ক্ষেত্রে? ওই যে ফাউন্ডেশনাল নলেজ আর ফ্যাকচুয়াল রিকলের জন্য, যে হচ্ছে তুমি সূত্র ম্যাথ করতে গেলে তখন তোমার সূত্রটা মনে আসলো কিনা তুমি সেটা চেক করলা, সেটার জন্য রুট লার্নিং প্রয়োজন। কিন্তু এটার যে ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো আউটওয়ে করে দেয় বেনিফিটসগুলোকে। তাই এটা আসলে ডমিনেন্ট বা অনলি টিচিং মেথড হিসেবে ইউজ করা উচিত না, এটাকে অ্যামালগ্যামেট করা উচিত, ইন্টিগ্রেট করা উচিত অন্যান্য টিচিং মেথডসের সাথে।